সৃজনশীল সমাধান করছি সেটার উদ্দীপকে দেওয়া আছে দুইটি গরু ও তিনটি খাসির মূল্য একত্রে 45,080 টাকা, একটি খাসির মূল্য 4,560 টাকা। যে দুটি গরুর মূল্য কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকে দুইটি গরু এবং তিনটি খাসির মোট মূল্যটা দেওয়া আছে। তার আমরা লিখেছি একটি খাসির মূল্য 4,560 টাকা, তাহলে তিনটি খাসির মূল্য 3 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 13,680 টাকা। এখান থেকে তিনটি খাসির মূল্য 13,680 বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা পেয়েছি 31,400 টাকা। এটি আমরা খতে বলা হয়েছিল দুইটি খাসি ও তিনটি গরুর মূল্য একত্রে কত টাকা। তো আমরা যেহেতু উদ্দীপক, তাহলে আমরা দুইটি খাসির মূল্য বের করেছি প্রথমেই, যে একটি খাসির মূল্যকে 2 দিয়ে গুণ করেছি, 9,120 টাকা পেয়েছি। অপরদিকে দুইটি গরুর মূল্য আমরা কত পেয়েছিলাম? 31,400 টাকা। এখান থেকে যদি আমরা প্রথমে একটি গরুর মূল্য বের করি, 2 দিয়ে ভাগ হবে, তারপরে আবার তিনটি গরুর মূল্য বের করি, একটি গরুর মূল্য যত আসবে তার সাথে 3 দিয়ে গুণ, তাহলে আমরা তিনটি গরুর মূল্য পাবো। তাহলে দুইটি খাসির মূল্য ও তিনটি গরুর মূল্য একত্রে হবে এই 9,120 এবং 47,100 যোগ হবে, যোগ হয়ে আমরা মান পেয়ে যাচ্ছি 56,220 টাকা। গতে বলা হয়েছিল একটি খাসি অপেক্ষা একটি গরুর মূল্য কত বেশি। একটি অপেক্ষা একটি গরুর মূল্য বেশি আমরা বিয়োগ করেছি, একটি গরুর মূল্য থেকে একটি খাসির মূল্য বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে আমরা পেয়েছি 11,140 টাকা। এই 2 নং সৃজনশীলের উদ্দীপকে আছে একটি ছাত্রাবাসে 40 জন ছাত্রের 20 দিনের খাদ্য আছে, ওই ছাত্রাবাসে আরো 10 জন নতুন ছাত্র এলো। ক নং প্রশ্নে বলা হয়েছে একজন ছাত্রের ওই খাদ্য কতদিন চলবে। তো যেই খাদ্য 40 জন ছাত্র 20 দিন খেতে পারে, সেই খাদ্য যদি একজন ছাত্র খায় তাহলে সে অনেক টাইম ধরে খেতে পারবে, তার মানে সময় বেশি লাগবে। তাই আমরা এক্ষেত্রে 20 এবং 40 গুণ করব, অর্থাৎ 20 এবং 40 গুণ করলে হবে 800 দিন। ওই খাদ্য তাদের আর কতদিন চলবে। তো এখানে যেহেতু 10 জন নতুন ছাত্র এসেছিল, তার মানে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট ছাত্র সংখ্যা 40 যোগ 10 অর্থাৎ 50 জন। তাহলে আমরা এখন বের করবো যে এই 50 জন ছাত্র ওই খাদ্য কয়দিনে খেতে পারবে। তাহলে 40 জনের খাদ্য আছে 20 দিন, তারপরে একজনের খাদ্য চলে, একজন যেহেতু খাবে বেশি দিন কর্মের মতো, আর 50 জন একজন সেই খাদ্য যতদিন খেতে পারবে। এখন যদি 50 জন সেই খাবারটি খায় তাহলে তো সময় কম লাগবে, আগেই শেষ হয়ে যাবে। এই কারণে এটা ভাগ হবে, বেশি হলে গুণ অর্থাৎ উপরে যাবে, আর কম হলে ভাগ অর্থাৎ নিচে যাবে। তাহলে 50 নিচে আসলো। এরপরে যদি আমরা 40 আর 50 এর মধ্যে 10 দিয়ে কাটাকাটি করি, মানে ভাগ করি, তাহলে আমরা পাবো 4 আর এখানে পাবো 5। আবার যদি আমরা 5 দিয়ে 20 কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো এখানে 4, নিচে 1 না দিলে চলে, তাহলে 4 4 16 দিন, অর্থাৎ খ নং এর আনসার হচ্ছে 16 দিন। অবশিষ্ট ছাত্র সংখ্যা হবে 40 থেকে আমরা 8 দিয়ে দিয়েছি, পেয়েছি 32 জন। তার জন্য বের করব। তো 32 জনের জন্য বের করলে আমরা এখানে মান পেয়েছি, প্রথমে যদি 40 আর 32 কে আমরা 8 দিয়ে কাটাকাটি করি, 8 দিয়ে ভাগ যায়, 5 আর 40, 4 আর 32, এরপর আবার 4 দিয়ে 20 কাটাকাটি যায়, 4 5 20, নিচে কিছু থাকে না, তাহলে 5 5 25 অর্থাৎ 25 দিন।